গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। যা গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে, তো বেশি বেশি করে জল খাবে, ঠিক আছে? হাইড্রেটেড থাকবে ভেতর থেকেও। যতটা চেষ্টা করবে, যতটা কম বেরোনো যায় বাইরে, ততই ভালো। তো এই শরীর খারাপ হয়ে যাচ্ছে, এত গরম না, নেওয়া যাচ্ছে না, প্রচন্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার। আমাকে তো বেরোতে হয়, প্রচুর বেরোতে হয় বাইরে, তো শরীর খারাপ লাগছে ভীষণ। যাই হোক, আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হলো তোমার পার্সনের। আমি অ্যাকচুয়ালি তোমার পার্সন তোমার লাইফে ফিরবে কিনা সেটা নিয়ে আজকে রিডিংটা করবো। যারা নো কন্ট্যাক্টে আছো, তোমার পার্সনের সাথে ডিস্টেন্স হয়ে গেছে, তোমার পার্সন কি তোমার লাইফে ফিরবে, ঠিক আছে? সেটা দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করছে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। একটা কথা বলি, অনেকে কমেন্ট করো যে দিদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ওপর রিডিং দিন, বা বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষদের ওপর রিডিং দিন। তো আমি তো সেটাই করছি। আমি তো রিডিং করার আগে তোমাদের বলেই দিই যে এটা সবার জন্য, যেহেতু জেনারেল রিডিং, এটা সবার জন্য করা। যারা সিঙ্গেল হোক, ম্যারিড হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, প্রত্যেকের জন্যই রিডিং। এবার ভাবছো যে আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছি মানে আমি থার্ড পার্টি। না, তুমি এবং তোমার পার্সনের মাঝখানে যে তৃতীয় ব্যক্তি রয়েছে সে থার্ড পার্টি। এই এতদিন ধরে রিডিং দেখছো, তারপরেও কি করে তোমাদের এত ভুল হয়? তো এই কয়েকজন কমেন্ট করো, সবাইকার কথা বলছি না আমি, কিছু কিছু স্পেসিফিক আছে যারা কমেন্ট করে এরকম ভাবে। তো এটা তো মানে জেনারেল রিডিং হচ্ছে। তোমার যদি মনে হয় যে তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো, তোমার সাথে তার কানেকশন কি হবে, বা সে তোমাকে আদৌ পরে ভবিষ্যতে বিয়ে করবে কিনা থার্ড পার্টিকে ছেড়ে, তো তার জন্য তোমাকে পার্সোনাল রিডিং নিতে হবে। জেনারেল রিডিং, এটা জেনারেল বেসিসের রিডিং, মানে সবার জন্য করা হচ্ছে, ঠিক আছে? এটা বুঝবে। আর থার্ড পার্টি, আমি দিদি থার্ড পার্টি না, থার্ড পার্টি এখানে তুমি নও। থার্ড পার্টি রিডিং মানে হচ্ছে কি, তোমার এবং তোমার ভালোবাসার মাঝখানে যে রয়েছে, বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই হচ্ছে থার্ড পার্টি। সেই থার্ড পার্টি ফ্যামিলি মেম্বার্স বা আদার্স কোনো রিলেশনশিপ, বা হতে পারে তার হাজবেন্ড, তার ওয়াইফও হতে পারে থার্ড পার্টি। বোঝাতে পারছি? তো এইভাবে ফার্দার এরকম বোকা বোকা কোশ্চেন বা বোকা বোকা কমেন্ট করবে না, ঠিক আছে? আর যদি কারুর মনে কোনো ডাউট থাকে যে দিদি এতদিন ধরে রিডিং দেখছি, তাও পার্সন কেন ফিরছে না বা কেন কন্ট্যাক্ট করছে না, তো সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য অ্যাটলিস্ট একটা পার্সোনাল রিডিং নিয়ে নিও, যাতে তোমাদের মনে কনক্লুশন না থাকে, কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? একটা রিডিং নিয়ে নিলে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো চলো, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি পার্সোনাল রিডিং নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক, তোমরা আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে বসেছো, যার সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, সেই ব্যক্তি কি তোমার লাইফে ফিরবে? সেই ব্যক্তি কি তোমার সাথে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে? পুরোটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, যারা আমাকে এই মুহূর্তে দেখছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের পার্সন কি তাদের লাইফে ফিরবে? তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও। তার কি ফেরার ইচ্ছে আছে, নাকি সে মুভ অন করে গেছে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে।
প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি। কি চলছে? সে কি ফিরবে? স্ট্রেন্টের এনার্জি। যাকে নিয়ে আজকে রিডিং দেখছো তাকে কেউ কন্ট্রোলে রেখেছে, এটা বলে রাখলাম, ঠিক আছে? যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে বসেছো সেই ব্যক্তিকে কোনো তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি, থার্ড পার্সন, ঠিক আছে, কন্ট্রোলে রেখে দিয়েছে, নিজের কন্ট্রোলে। সেই তোমার মনের মানুষ অন্য কারুর কন্ট্রোলে, অন্য কারুর আন্ডারে, এই বলে রাখলাম। এটা হচ্ছে বটম অফ দ্য ডেক। এবার দেখা যাক, চলো দেখে নি তার কি চলছে, সে ফিরবে কিনা। দ্য ওয়ার্ল্ডের এনার্জি। তোমার সাথে এই ব্যক্তির কোথাও না কোথাও সোল কানেক্টেড রয়েছে, ঠিক আছে? তোমরা সোলমেট হতে পারো, সোলমেট হতে পারো তোমরা, ঠিক আছে? ডিভাইন একটা কানেকশন তোমাদের দুজনের মধ্যে রয়েছে। হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তোমার যে পার্সন রিসেন্টলি কোনো স্পিরিচুয়াল লাইনে রয়েছে, হতে পারে মানে খুব ঠাকুর দেবতা নিয়ে খুব মানে পুজো টুজো করছে, বা মেডিটেশন করছে ইউনিভার্সের কাছে, ঠিক আছে? এরকম আমি একটা দেখতে পাচ্ছি, তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমরা তোমার পার্সনের সাথে সোল কানেক্টেড রয়েছো, তো যে কারণে তোমরা একে অপরের থেকে দূরে থাকলেও তোমরা কিন্তু একে অপরকে প্রচন্ডভাবে মিস করো, বা একে অপরের প্রতি একটা টান আকর্ষণ তোমাদের দুজনের মধ্যেই কাজ করে, ঠিক আছে? যেহেতু তোমরা সোল কন্ট্যাক্টে রয়েছো। ডিভাইন একটা কানেকশন তোমাদের মধ্যে রয়েছে, ঐশ্বরিক একটা বন্ধন, ঠিক আছে? একটা ঐশ্বরিক বন্ধন তোমাদের মধ্যে রয়েছে। তাই যতই তোমাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হোক না কেন, যাই হয়ে যাক না কেন, তোমরা কিন্তু একে অপরের প্রতি সেই টান, সেই আকর্ষণটা অনুভব করো। আচ্ছা, এখানে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে, যে তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে ম্যানুপুলেট করছে, ঠিক আছে? এবং সেই তৃতীয় ব্যক্তিও কোথাও না কোথাও তোমার পার্সনকে চায়, ঠিক আছে? তুমি যেমন তোমার পার্সনকে চাও, ঠিক সেই রকমই তৃতীয় ব্যক্তি এখানে দেখতে পাচ্ছি, সেও তোমার পার্সনকে চায়, অনেক ম্যানিফেস্ট করে, অনেক স্পেল করে, ঠিক আছে? এরকম এনার্জি দেখতে পাচ্ছি। এখানে থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে তোমাদের রিলেশনে, ওকে? এবং সে ম্যানুপুলেট করে তোমার পার্সন। প্রথমেই বললাম না, স্ট্রেন্থের এনার্জি রয়েছে, ম্যানুপুলেশনের এনার্জি আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। কন্ট্রোল করে রাখতে চায় তোমার পার্সনকে, হাতছাড়া করতে চায় না, কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। এখানে থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্সের দিক দিয়ে বেশি আমি দেখতে পাচ্ছি, তার পরিবারগত কেউ একজন রয়েছে, যে কোনোভাবেই চায় না যে তোমার পার্সন তোমার কাছে ফিরে আসুক, ঠিক আছে? কিং অফ শর্টসের এনার্জি। তোমার পার্সন ইগোয়েস্টিক হতে পারে, ঠিক আছে? প্রচুর ইগো আছে, ইগো প্রবলেম তো তোমার পার্সনের রয়েছেই, সেটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইগো আছে, প্রচন্ড ইগো, এবং প্রচন্ড সেলফ ফোকাস, মানে নিজেকে নিয়ে প্রচন্ড ভাবে ভাবে এই ব্যক্তি, তোমার পার্টনার নিজেকে নিয়ে ভাবে। নিজেকে নিয়ে যে ভাবে না তা না, মানে নিজের কিসে ভালো হবে, নিজের কিসে খারাপ হবে, বা নিজেকে নিয়ে মানে সেলফ গ্রোথ করা, সেলফ লাভ করা, এটা তো ডেফিনেটলি ভালো। কিন্তু এই ব্যক্তি তোমার মনের মানুষের একটু বেশি মাত্রায় নিজেকে নিয়ে ফোকাস, নিজের কাজে কি কাজ করলে নিজের ইনকাম বেশি হবে, ফাইন্যান্সিয়ালি বেশি করে গ্রো করা যাবে, এই সব নিয়ে প্রচন্ড মাত্রায় চিন্তা করে, ঠিক আছে? তোমার ব্যক্তি তোমার প্রতি যদি বলো ফিলিংস আছে কিনা, হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি আসে। তোমার ব্যক্তি তোমার প্রতি ফিলিংস আছে, ইমোশনও রয়েছে, তোমার প্রতি টানও অনুভব করে, কিন্তু এক্সপ্রেস করে না, এটা বলে রাখলাম, ঠিক আছে? এক্সপ্রেস করে না। এখানে এক্সপ্রেস না করার আরো একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে থার্ড পার্টি। যেহেতু থার্ড পার্টি দ্বারা সে ম্যানুপুলেট, থার্ড পার্টি তাকে কন্ট্রোল করে রাখছে। থার্ড পার্টি কিন্তু খুব ভালোভাবে তোমার পার্সনকে ম্যানেজ করে, দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর তোমার পার্সন এতটাই ইগোইস্টিক একজন পার্সন,
যে না থার্ড পার্টির কথা শুনে চলে, সেটারও দেখতে পাচ্ছি। তোমার প্রতি টান, আকর্ষণ, ইমোশন, ফিলিং সমস্তটাই আছে, কিন্তু কথা শুনে চলে থার্ড পার্টির, এটা বলে রাখলাম। ঠিক আছে? আর যেহেতু জেদ আছে, প্রচন্ড জেদি, তো একটা যেন মানে ওই অ্যাগ্রেসিভ নেচার নিয়ে থাকে, এইরকম একটা ব্যাপার। তোমার সাথে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, যে আমি কেন আগ বাড়িয়ে তোমাকে কন্ট্যাক্ট করব, বা আমি কেন মেসেজ করব, এইরকম একটা জেদি একগুয়ে টাইপের প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি তোমার পার্সনের এনার্জি। ঠিক আছে? তোমার পার্সন বেরোতে চাইছে, মুভ অন এর এনার্জি দেখতে পাচ্ছি, লেট গো এর এনার্জি। তোমার পার্সন যদি থার্ড পার্টিকে চুজ করে থাকে তোমাকে ছেড়ে, তো সেই রিলেশনে যে তোমার পার্সন খুব ভালো আছে এমনটা নয়। ঠিক আছে? এদের মধ্যেও প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এদের মধ্যেও প্রবলেম চলছে। তোমার পার্সন এই রিলেশনটা চায় না, চেঞ্জ চায়, নতুন কোনো ডাইরেকশনে যেতে চায়, নিউ ভাবে বাঁচতে চায়, নিউ বিগিনিং করতে চায়, থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে চায়। এনার্জি এটাই আসছে। ঠিক আছে? নিউ বিগিনিং, থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে তোমার পার্সন। এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ড মানে ইমোশন ফিলিংস রয়েছে। ঠিক আছে? তোমাকে নিয়ে চিন্তা করে, তোমাকে মিস করে, এবং ভবিষ্যতে কিভাবে আবার তোমার সাথে কন্ট্যাক্ট হবে এই নিয়েও চিন্তা ভাবনা এই ব্যক্তির মধ্যে আমি দেখতে পাচ্ছি। ইমোশনস আছে, ভরপুর ইমোশনস আছে, কিন্তু যদি বলো সেটা এক্সপ্রেস করে কিনা, না, তোমরা দেখে বুঝতে পারবে না যে এই ব্যক্তি তোমাকে চায়, এতটা এতটা চায়, তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে মিস করে। তোমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, কিন্তু এই ব্যক্তি তোমাকে মিস করে, প্রচন্ড মাত্রায় মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির মধ্যে। ঠিক আছে? কিন্তু এক্সপ্রেস করবে না, সেটা জাহির করে না যে আমি ভালোবাসি, ঠিক আছে চলো বলে দিও ওকে, ও কষ্ট পাচ্ছে, না, সেই রকম এক্সপ্রেস নয়। ঠিক আছে? কারণ এটা ব্যক্তি প্রচন্ড ইগো, তারপরে থার্ড পার্টি দ্বারা কন্ট্রোল। তো এ তোমাকে মানে সেটা অ্যাকশন কি করে নেবে, ভাবা আর অ্যাকশনের মধ্যে তফাৎ রয়েছে। আমি এটা ভাবছি, কিন্তু আমি সেটা কাজে করে দেখাচ্ছি, সেটার মধ্যে অনেক হিউজ ডিফারেন্স। এই ব্যক্তির ক্ষেত্রে আমি সেটাই দেখতে পাচ্ছি। এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, ট্রু লাভ, জেনুইন লাভ, এটাও বলে রাখলাম। এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস যেটা আছে সেটা জেনুইন, সে থার্ড পার্টির সাথে থাকুক আর যাই থাকুক, কারণ তোমরা সোল কানেক্টেড। তাই যতই সে যাকেই চুজ করুক না কেন, বা যার কারণেই তোমার থেকে ডিস্টেন্স ক্রিয়েট করে নিক না কেন, এই ব্যক্তি তোমাকে জীবনে ভুলতে পারবে না, তোমাকে ছেড়েও থাকতে পারবে না। তারও এনার্জি দেখতে পাচ্ছি, তোমার প্রতি ফিলিংস এই ব্যক্তি সারা জীবন অ্যাজ ইট ইজ একই রকম থাকবে, সেম থাকবে। এই ব্যক্তি না কি নিউ বিগিনিং চাইছে, এইটা আমি কেন জানি না, বারবার আমার ইনটিউশন হচ্ছে, কার্ডেও তাই আসছে। এই ব্যক্তি না নতুন একটা চেঞ্জ চাইছে, একটা নিউ বিগিনিং করতে চাইছে, নতুন ভাবে শুরু করতে চাইছে। যদি এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করে থাকে, তো থার্ড পার্টিকে ছাড়তে চাইছে, নতুন ভাবে মানে একটু চেঞ্জ চাইছে, যে আমার লাইফটা একটু চেঞ্জ হয়ে যাক, আমার লাইফটা ঠিক এখন যেরকম যাচ্ছে আমি না ঠিক এরকম চাইছি না, এরকম মনে হচ্ছে এই ব্যক্তির, যে আমার লাইফটা এখন এই মুহূর্তে আমার লাইফটা যেরকম যেদিকে এগোচ্ছে, বা আমি যেভাবে রয়েছি আমার ঠিক পছন্দ হচ্ছে না, একটু চেঞ্জ হলে ভালো হয়। তো এই ব্যক্তি ডেফিনেটলি না একটা চেঞ্জ চাইছে, এবং একটা নিউ বিগিনিং এর প্ল্যান করছে, সেটাকে অ্যাকশনে কিভাবে পরিণত করা যায় সেই সব নিয়ে চিন্তা ভাবনা করছে এই ব্যক্তি। ঠিক আছে? সেভেন অফ পেন্টিকেলস, এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচন্ড চিন্তা করে। ঠিক আছে? প্রচন্ড মাত্রায় চিন্তা করে এই ব্যক্তি তোমাকে নিয়ে, কিন্তু চিন্তা করলেও কি হবে, সে যেহেতু একটা জায়গায় আটকে আছে, এখানে আটকানোর একটা প্রচন্ড মাত্রা দেখতে পাচ্ছি, মানে থার্ড পার্টি দ্বারা যেহেতু কন্ট্রোল, থার্ড পার্টি যেহেতু তাকে হাত পা বেঁধে রেখে দিয়েছে বলতে গেলে, তো যার ফলে কি হচ্ছে না, সে স্টাক হয়ে আছে। চিন্তা করলেও এই ব্যক্তি যে তোমাকে নিয়ে ভাবছে না, বা তোমার তোমার সাথে কথা বলতে চায় না এমনটা কিন্তু নয়, চিন্তা করলেও কোথাও যেন থেমে যাচ্ছে, সেটাকে যে কাজে কাজে করে দেখাবে সেটা করে উঠতে পারছে না, এটা স্টাক হয়ে রয়েছে, বন্দি হয়ে রয়েছে, এরকম দেখতে পাচ্ছি। প্রচুর চিন্তা করে, প্রচুর চিন্তা করে। হতে পারে এই ব্যক্তির রিসেন্ট ফাইন্যান্সিয়ালি দিক দিয়ে কিছু লস যাচ্ছে, যে কারণেও এই ব্যক্তি চাইছে যে তার একটা নতুন চেঞ্জ হোক, বা নতুন একটা বিজনেস ওপেন করুক, বা নতুন একটা জব দেখুক, এইরকম একটা চেঞ্জ এই ব্যক্তি দেখতে পাচ্ছি।
ঠিক আছে, কিন্তু এত চিন্তা ভাবনা করে, প্রচন্ড মাত্রায় ওভার থিঙ্ক করে তোমার পার্সন, তোমাকে নিয়ে তো বিশেষ করে খুব চিন্তা করে তোমাকে নিয়ে। এই ব্যক্তির সাথে তোমার ডেফিনেটলি বিয়ের কথাবার্তা হয়েছিল, ঠিক আছে, এই ব্যক্তির সাথে তোমার ডেফিনেটলি বিয়ের কথাবার্তা হয়েছিল বা বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, বা বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছিল, বা এই ব্যক্তি তোমাকে প্রমিস করেছিল যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। তোমরা যখন ওই রিলেশনে ছিলে, তোমরা খুব ভালো রিলেশনে ছিলে, মানে খুবই ভালো ছিলে, তারও দেখতে পাচ্ছি, এনার্জি পাচ্ছি, মানে খুব সুন্দর একটা সম্পর্ক তোমাদের দুজনের মধ্যে ছিল, যেটা থার্ড পার্টির কারণেই হোক বা এই ব্যক্তির ইগোর কারণেই হোক, আজকে সম্পর্কটা শেষ হয়ে গেছে, নেই, নো কন্ট্যাক্টে রয়েছে। কিন্তু এই ব্যক্তি তোমার অনুপস্থিতি ভীষণ রকম ভাবে মিস করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, যখন তোমরা একসাথে ছিলে, যে টাইমটা স্পেন্ড করেছিলে, সেই টাইমটাকে প্রচন্ড ভাবে মিস করছে এই ব্যক্তি, সেটা দেখতে পাচ্ছি। এই ব্যক্তি থার্ড পার্টি দ্বারা প্রচন্ড ভাবে আমি দেখতে পাচ্ছি ম্যানুপুলেট, কন্ট্রোল হয়ে আছে, ঠিক আছে, থার্ড পার্টি দ্বারা। থার্ড পার্টি এই ব্যক্তিকে যেরকম বোঝায়, এই ব্যক্তি সেরকমই বোঝে। থার্ড পার্টি পুরো ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। হতে পারে তোমরা এই ব্যক্তি দ্বারা প্রেগনেন্টও হয়ে গেছিলে, এরকমও দেখতে পাচ্ছি, তোমাদের প্রেগনেন্সি এসে গেছিল, তোমরা প্রেগনেন্ট হয়ে গেছিলে, যদি তোমাদের ম্যারিড হয়ে গিয়ে থাকে তো সেরকমও দেখতে পাচ্ছি এনার্জি, প্রেগনেন্সির একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি না, মানে থার্ড পার্টি দ্বারা কন্ট্রোল, এখনো পর্যন্ত আমি যা এনার্জি পেলাম তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ব্যক্তির ফিলিংস রয়েছে, ইমোশনস রয়েছে, কিন্তু একবারও সেটাকে অ্যাকশনে, মানে অ্যাকশনে ওঠার মতন কোনো কিছু দেখলাম না, যে অ্যাকশন নিচ্ছে এরকম কিছু দেখলাম না। হ্যাঁ, অ্যাকশন নিচ্ছে, নতুন একটা চেঞ্জ চাইছে, হয়তো থার্ড পার্টি থেকেও বেরোতে চাইছে বা নতুন কোনো নিজের লাইফটা অন্যরকম ভাবে বাঁচতে চাইছে, কিন্তু তোমার প্রতি জেনুইন ভালোবাসা থাকা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু তোমার দিকে এগোনোর অ্যাকশন দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, কিন্তু আসেনি, ঠিক আছে, যে তোমাকে মেসেজ করবে, কল করবে বা তোমার সাথে কন্ট্যাক্ট করবে, এরকম কিন্তু এনার্জি এখনো পর্যন্ত পেলাম না। কারণ এই ব্যক্তি থার্ড পার্টি দ্বারা প্রচন্ডভাবে থার্ড পার্টি একেবারেই চায় না তোমার সাথে এই ব্যক্তির রিলেশন হোক, কারণ থার্ড পার্টি প্রচন্ডভাবে আমি বলবো তোমার ইয়ের দ্বারা, মানে তোমার পার্সনকে চায়, থার্ড পার্টি প্রচন্ডভাবে তোমার পার্সনকে চায়, ঠিক আছে, থার্ড পার্টি প্রচন্ডভাবে তোমার পার্সনকে চায়, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন, মানে কি বলবো, বুঝে উঠতে পারছে না যে কি করব, কিভাবে কি করলে এই থার্ড পার্টি থেকে বেরোনো যায় বা লাইফটা একটু চেঞ্জ আনা যায়, সেটাই বুঝে উঠতে পারছে না, মানে নিজের ফিলিংসটাকে না দমিয়ে রেখে দিচ্ছে, এটা পরিষ্কার বললাম, তোমার প্রতি ফিলিংস রয়েছে কিন্তু সেটাকে না দমিয়ে রেখে দিচ্ছে। চলো দেখিনি লাস্ট দুটো কার্ড কি আছে। ও মাই গড, মাই গড, কিং অফ পেন্টিকেলস। তোমার পার্সনের কেরিয়ার বলো ভালো যাচ্ছে না, এটা বলে রাখলাম, ঠিক আছে, কেরিয়ার খুব একটা ভালো যাচ্ছে না, তো যে কারণে একটা ধোঁয়াশা, একটা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ কি বলতো, এখানে যে থার্ড পার্টির দ্বারা তোমার ব্যক্তি ম্যানিপুলেট হচ্ছে না, সেটা কোথাও না কোথাও এফেক্টটা তোমার পার্সনের কেরিয়ারের ওপর পড়ছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তির কেরিয়ারটা খুব একটা ভালো যাচ্ছে না, ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যক্তি সেখান থেকে মানে ওতরানো, মানে উতরিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে এই সিচুয়েশনটা ঠিক হয়ে যায়, তার যাতে প্রচুর মানে মানে ফাইন্যান্সিয়ালি যাতে স্টেবিলিটি পায়, সেই জন্য কেরিয়ারের দিকে প্রচন্ড মাত্রায় ফোকাস দিচ্ছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস থাকা সত্ত্বেও সেই ফিলিংসটা এক্সপ্রেস না করে এই মুহূর্তে সে কেরিয়ারের দিকে ধ্যান, যদি কেরিয়ার হয় বা বিজনেস, বা যদি ব্যক্তি স্টাডিজ করে তো স্টাডিজের দিকে, সেই সব রকম দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে নিজের কেরিয়ার, নিজের স্টাডিজের প্রতি প্রচন্ড মাত্রায় ফোকাস এই ব্যক্তি এই মুহূর্তে, কারণ এই ব্যক্তির ফাইন্যান্সিয়ালি দিকটা ঠিক নেই, যে কারণে এই ব্যক্তি খুব করে চাইছে যে আগে নিজের ফাইন্যান্সিয়ালি মানে স্টেবিলিটিটা পেতে, ঠিক আছে। দ্য স্টার, এই ব্যক্তি ডেফিনেটলি এটা বলবো, এই ব্যক্তি ডেফিনেটলি চায়
এই ব্যক্তি চায় তোমাদের যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা আবার নতুন করে করতে, ঠিক আছে? সেই যে প্রমিসটা তোমাকে করেছিল, যে কমিটমেন্টটা তোমাকে দিয়েছিল, সেটা আবার মানে পুনরায় তোমাকে আবার সেই কমিটমেন্টটা আবার পুনরায় দিতে চায়, কিন্তু এই মুহূর্তে নয়, আমি বলে রাখলাম, ঠিক আছে? এই মুহূর্তে নয়, কারণ এই মুহূর্তে তার মানে কি বলবো, লাইফটা খুব একটা স্মুথ যাচ্ছে এমনটা নয়। এখানে থার্ড পার্টি সমস্যা রয়েছে, তার ফাইন্যান্সিয়ালি সমস্যা রয়েছে, তার পরিবারের দিক থেকে কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি। যে সবকিছু মিলিয়ে ব্যক্তি না ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এই মুহূর্তে, খুব ঠান্ডা মাথায়, হ্যাঁ, ব্যালেন্স করার চেষ্টা করছে, ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করছে যাতে সমস্ত কিছু ঠিক হয়ে যায়, ঠিক আছে? চেষ্টা করছে। তোমার প্রতি ফিলিংস, আমি বলবো তোমার প্রতি ফিলিংস আছে, চায়, এটা আমি বলে রাখলাম। এই ব্যক্তি যে চায় না তা নয়, এই ব্যক্তি চায় যে তোমাদের সাথে রিলেশনটা আবার নতুন করে শুরু করতে, কিন্তু আমি এটাও বলবো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না যে এই মুহূর্তে সে, কারণ এখানে থার্ড পার্টি যে রয়েছে না, যে কোনোভাবেই চায় না, সে পুরো একদম জাঁকিয়ে বসে রয়েছে এবং সেই রকম লেভেলে রয়েছে, সেই পজিশনটা হোল্ড করছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনকে সে ম্যানিপুলেট বা কন্ট্রোল করবে, মানে এক রকমের মানসিক চাপও দিচ্ছে বলতে পারা যায় তোমার পার্সনকে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন না বুঝে উঠতে পারছে না যে কি করবে। খুব করে মন চাইছে, হয় না যে মন আমার চাইছে, যেমন কি, যেমন তোমাদের তোমাদের মন চায় যে তোমার পার্সন তোমার কাছে ফিরে আসুক বা তোমার সাথে কন্ট্যাক্ট করুক, ঠিক সেরকমই এই ব্যক্তিরও মন চাইছে তোমাদের কাছে ফিরতে, চাইছে, কিন্তু কিছুটা তার নিজের ইগোর কারণে, কিছুটা থার্ড পার্টির কারণে, কিছুটা তার নিজের জীবনের লাইফে কিছু যে প্রবলেম অবস্টাকাল চলছে সেই সবের কারণে এতটাই এই ব্যক্তি ঘেটে রয়েছে না, যে এই মুহূর্তে সেটাকে অ্যাকশন করতে পারছে না। যে আমি আজকে ভাবলাম যে চলো আবার তোমার সাথে নতুন ভাবে রিলেশনটা শুরু করি, সেটা যে তোমাকে মেসেজ করে বা তোমাকে তোমার সাথে কন্ট্যাক্ট করে বলবে, সেটা করে করে উঠতে পারছে না, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি ডেফিনেটলি আমি এটা বলবো, এই ব্যক্তি অবশ্যই হচ্ছে তার ফাইন্যান্সিয়ালি দিকটা একটু স্টেবিলিটি চলে আসে, তো ডেফিনেটলি থার্ড পার্টি থাকুক, চলে যাক, যাই হোক না কেন, এই ব্যক্তি তোমাকে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট ডেফিনেটলি করবে, কিন্তু যদি মনে করো যে এই মুহূর্তে, না, এই মুহূর্তে কিন্তু তার পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি না। একটু ধৈর্য ধরতে হবে তোমাদের, ঠিক আছে? একটু পেশেন্স রাখতে হবে, একটু পেশেন্স রাখো, দেখো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এই ব্যক্তি চায়, খুব করে চায়, তোমাদেরকে কিছু করতে হবে নাক বাড়িয়ে, এই ব্যক্তি নিজে থেকেই আসবে, কিন্তু এই ব্যক্তিকে একটু সময় দিতে হবে। যদি মনে করো যে এই ব্যক্তির সাথে তুমি আবার সম্পর্কটা আগের মতো করতে চাও, তাহলে তোমরা ওয়েট করতে পারো। এই ব্যক্তি আপ টু 6 to 7 মান্থের মধ্যে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, তার পসিবিলিটিস রয়েছে। আর যদি মনে করো যে না, তো মুভ অন করে যেতে পারো, ঠিক আছে? যদি মনে করো যে না, আমার দরকার নেই, এই ব্যক্তি থার্ড পার্টির সাথে থাকুক, বা আমাকে এতটা কষ্ট দিয়েছে, আমি আর এই ব্যক্তিকে চাই না, তাহলে তোমরা সেটা সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু এই ব্যক্তি এই মুহূর্তে প্রচন্ড মাত্রায় ঝুলে রয়েছে, ঘেটে হয়ে রয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। 5 অফ কাপস দেখতে পাচ্ছ, কতটা স্যাড আপসেট রয়েছে তোমার পার্সন, স্টাক হয়ে রয়েছে, কোথাও না কোথাও রিগ্রেটও ফিল হয় ব্যক্তি, ঠিক আছে? রিগ্রেট যে একেবারে ফিল হয় না তা নয়, রিগ্রেটও ফিল করে যে আমি বোধহয় ভুল ডিসিশন নিয়ে ফেললাম, যার কারণে আজকে আমার লাইফটা এরকম হয়ে গেল থার্ড পার্টিকে চুজ করে, কিন্তু পরক্ষণে আবার থার্ড পার্টি দ্বারাও ম্যানিপুলেটও হয়ে যাচ্ছে, সেরকমও দেখতে পাচ্ছি। কিন্তু এইসব কাজ এই ব্যক্তির ডেফিনেটলি ইমোশন ফিলিংস তোমার প্রতি রয়েছে, ডেফিনেটলি আসবে তোমার লাইফে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।